আসলে আমরা একদিন যার বাসা যাকে ডেকে আনা হচ্ছে পরের সপ্তাহে যেন তাকে ডেকে আনতে না অ্যালার্টনেস চলে আসে যে আমাকে ডেকে আনতে হবে না, ক্লাসের সময় হয়ে গেছে, আমাকে দরবারে চলে যেতে হবে। আমরা এইভাবে করে যদি সবাই দরবারে চলে আসতে পারি তখন এই হুজুরের এই চেষ্টাটাও সার্থক হবে যে আর আমাদেরকে ডেকে আনে রিমাইন্ডার দিতে হবে না। রিমাইন্ডার দেওয়া খারাপ, রিমাইন্ডার আপনারা যারা অফিস আদালতে চাকরি করি আমরা যারা রিমাইন্ডার খাই তারা আমাদের চাকরি জীবনে এদিকে একটা কেলেঙ্কারি করে যদি কারণে রিমাইন্ডার খাইলে চিঠি আমার হোয়াটসঅ্যাপে ফাইল থেকে যায়, এই চিঠিটা প্রমাণ করে আমি অমুক সময় অমুক কাজে অবহেলা করেছি না একটা রিমাইন্ডার গেছি, এবং এটা আমার পরবর্তী প্রাপ্তিতে এই রিমাইন্ডার পাওয়াটা ক্ষতিগ্রস্ত হয় একটা বিষয় হিসেবে চলে আসে। তোমাকে এই সুযোগ কিভাবে দিই, তুমি যে একটা অপকর্ম করছো। আমরা সেই একই রকম ভাবে আমাদের অফিস আদালতকে এই দরবারিক জীবনে এটা একটা অফিস আদালত, এখানে আমরা যখন দরবারে আমাদের অ্যাটেন্ডেন্সের বিষয়গুলো থাকবে, আমাদের ভিতরে সেই ফিলিংস থাকতে হবে আমার অ্যাটেন্ডেন্সে লাল কালি যেন না পড়ে, আমার অ্যাটেন্ডেন্সে যেন ওভার রাইটিং না হয়, অ্যাকসেপ্ট লিখলাম পেটে আবার প্রেজেন্ট করলাম কিন্তু যেন ঘটনা না ঘটে। এটা আমার আব্বা বলতেন যে আব্বাকে বলা হচ্ছিল আসাদ নামাজ থেকে ক্লাসে আসতে হবে, আব্বা আসাদ নামাজের সময় এসে সালাম দিতেন এবং এই রেকর্ড আব্বা মৃত্যু শাস্তি পর্যন্ত করে গেছেন। পীর ভাই কে আসলো কে আসলো না তাদের যায় আসে না, কিন্তু উনি আসাদ নামাজের আগেই এসে হাজির হতেন। সে আব্বার সন্তান আমরা কিন্তু সেরকম হতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। আসলে আমরা সকলেই এরকম ভাবে যে যার ব্যর্থতাকে হাইলাইট করতে পারবো এবং সেই ব্যর্থতা থেকে শিখে চেষ্টা করতে থাকবো যে না আমরাও আরো আগে দরবারে আসতে পারি কিনা। এসে বসে থাকবো হুজুর নাই কিছু যায় আসে না, হুজুরের নির্দেশনা আছে, আমরা সেই নির্দেশনা মানবো, দরবার থাকবো, ওজিফা আমল করবো, কোনো দরবার করবো, আমরা এভাবে আমাদের সময়কে ব্যয় করবো। তাতে করে কি হবে, আমরা ঘরে থাকলে এভাবে সময় ব্যয় করতাম তার চেয়ে অনেক 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 গুণ নেকির মধ্যে আমরা থাকবো, এটা আমরা সকলেই বুঝি। কারণ এখানে অবশ্যই আমরা আমাদের নফসকে কিছুটা হলেও নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হয়, যা কিছু তাই করতে পারি না, এই নিয়ন্ত্রণের মধ্যে রাখার মাধ্যমে আমরা আমাদেরকে পরিশুদ্ধ করতে পারবো। আসলে আমি যে বক্তব্যগুলো দিচ্ছি আমি যেন আমার নিজের ভিতরে এই বক্তব্যগুলোকে পরিপালন করে উদাহরণ সৃষ্টি করে সকলের কাছে দেওয়া যায়, সকলে মিলে আমরা দরবারকে উন্নতির দিকে যেন নিয়ে যেতে পারি, দরবারকে একটা আদর্শ দরবার হিসেবে প্রতিষ্ঠা করতে পারি, একজন আদর্শ হিসেবে আমরা যেন প্রতিষ্ঠিত করতে পারি। আমাদের একটা দিক দিয়ে সকলের কাছে করে আমি আসার আগে একটা প্রেজেন্ট করে ফেলতে হবে, ঠিক আছে? তাড়াতাড়ি শেষ করতে পারবো, আজকে প্রেজেন্ট দিয়ে দেবো। বসেন সবাই, মজিদ ভাই বক্তব্য রাখেন। জরুরি দেখে ঠিক আছে। হ্যাঁ অবশ্যই আর এদের তো গ্রুপে গ্রুপে কালেকশন করার কথা, ওদেরকে দিয়ে দিচ্ছি যে আমাদের কালকে আছে ঠিক আছে। ও আপনার মাঝে বলছেন ভাই আমি দিয়ে দিচ্ছি। এটা একটা
উন্নয়নে এমন ভৌগোলিক অবস্থা যেন আল্লাহ বুঝতে পারে খাদ্য আদায় এবং তার সমর্থন করি যে আল্লাহ বিশেষ ক্ষেত্রে হলো ক্লাসে হাজিরা দেওয়া তখন যেটা বললো যে যাকে রিমাইন্ডার দেওয়া হয় সে একটা গৃহিণী খুবই পরিগণিত হয়। আমার আম্মা বলতো 38 বছর চাকরি করছি কোনোদিন লাল কালির দাগ পড়ে নেই। আর ওই দিন 9টায় অফিস 9টা বাসা থেকে বাইরে কি অফিস করে না। তো সেই ডেডিকেশন ডিভোশন এগুলো না হলে দরবার টিকা বড় কষ্ট। দরবার টিকতে গেলে ডেডিকেশন লাগবে। গরম ভাত মারছে আব্বার জন্য আম্মা বলল যে না ভাত খেয়ে গেলে দরবারে আসর ধরতে পারবো না, আমি আসর চলে যাই। এভাবে আসর এসে ধরছে, না খেয়ে ক্লাস করছে, ক্লাস করে বাসা যায় আবার খেয়েছে। এটা হলো ডেডিকেশন। ক্লাস আবার শেষ হইতো অনেক দেরিতে, তখন ক্লাসও শেষ হইতো দেরিতে। ওনারা আসরে আসতে অত দেরি করে দিত। জি হ্যাঁ জি, মারাত্মক প্র্যাকটিস। মারাত্মক প্র্যাকটিস। এবং তখন দরবারে তেমন কোনো খাওয়া দাওয়া ছিল না, হয়তো একটা বিস্কুট, একটা চানাচুর, এটা সবাই নিয়ে আসতো, এটা নিয়ে কিছু করে সবাইকে দেওয়া হতো। খাওয়ার কোনো কিছু ছিল না, এসি তো নাই। এসি তো এখন আমরা এর আগে কল্পনাও করতে পারি নাই, আর এখন বাস্তবে ভোগ করতেছি। এত কিছু ভোগের কারণে কিন্তু আমাদের ভিতরে আমলের পর্যায়টা আসে নাই, স্যাক্রিফাইসটা আমাদের কাছে উঠে আসে নাই। স্যাক্রিফাইসটাই হলো সবচেয়ে বড় জিনিস। সালামকে আল্লাহ পাওয়ার দিচ্ছেন, উনি বলতেন যে খুব বেশি দিন আল্লাহর নামে উঠে যাও, কবরবাসী উঠে যেত। অতএব যেখানে যে উঠেলো সেটা হলো নূহ আলাইহিস সালামের ছেলে শাম উঠে বললো যে তার মাথার চুল সব পাকা। বললো যে আপনি তো যখন মারা গেছেন তখন আপনার মাথার চুলগুলো কাঁচা ছিল, এখন পাকা কেন? বললো যে আপনি যখন আপনি খুব বেশি দিন বললেন, উঠতে বললেন কবর কেটে, আমি যখন উঠলাম আমি মনে করলাম যে কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামতের আলামত, কিয়ামত এসে গেছে। সেই জন্য ভয়ে, কিয়ামতের ভয়ে আমার চুলগুলো পেকে গেছে। উনি কিন্তু মারা গেছেন আরো কয়েকশো বছর আগে। তারপরে কিয়ামতের ভয়ে বিদ্যমান সুস্থ হয়ে গেছে। আর আমরা এখন কিয়ামতের এত কথা শুনতেছি, কিয়ামতের হুজুর ইয়াগুলো দেখাচ্ছেন, যে যে আলামতগুলো প্রকাশ পাইছে সেগুলো দেখাচ্ছেন, এবং আমরাও চোখে দেখতেছি কেমন আলামত সব চোখের সামনে ঘটতেছে। মসজিদের মধ্যে মারামারি, ধাক্কাধাক্কি, কিলাকিলি এগুলো চলতেছে। মসজিদের মধ্যে মধ্যেখান থেকে পার্টিশন দিয়ে মসজিদে এই অংশ প্রসঙ্গ লোকদের, এই অংশ মসজিদের লোকদের, এভাবে মসজিদ ভাগাভাগি হয়ে গেছে। এইগুলো সব কিয়ামতের আলামত, এবং হুজুর আরো ভীষণভাবে কিয়ামতের আলামতগুলো আমাদেরকে জানাইছেন। আমরা সেগুলো যদি ইতমিনানে নিয়ে আসতে পারি, ভয়টা আমাদের ভিতরে লাগবে। কিন্তু আমাদের ইতমিনানে আনতে পারি না বলে আমাদের ভয় লাগে না, আমরা ভয় পাচ্ছি না। আমাদের ভয় পাইতে হবে এই কারণে যে ভয়ের জামানা আসতেছে। যেই মৃত্যু হয়ে গেলে তো বন্ধ করে ফেললাম, আমি আরেক জগতে গেলাম এবং সেই জগতে এখন একলা, একদম একা। সেখানে যদি হুজুরের মহব্বত এবং ভালোবাসা নিয়ে যেতে পারি তাহলে সেটা থাকবে, কিন্তু সেটা যদি না করতে পারি তাহলে আমার কিছুই থাকবে না। সেই জন্যই আমাদের এই কোরবানির পরীক্ষাগুলো আসতেছে, একটা করে এক একটা পরীক্ষা। এই পরীক্ষা যেন আমরা উত্তীর্ণ হইতে পারি। আগামীকাল আল্লাহ বাঁচায় রাখলে এই ক্লাসে আলোচনার মাধ্যমে এই কালেকশনটা কমপ্লিট করা হবে ইনশাআল্লাহ। যারা দেন নাই তারা ইনশাআল্লাহ কালকে লেখায় এবং যত তাড়াতাড়ি পারি এটা দিয়ে দিতে হবে। এই কারণে যে গরুটা যদি আগে বুকিং দেই তাহলে আমরা সুন্দরভাবে একটা ভালো গরু দিতে পারি। বদনা বলে যেটাকে, যে সুন্দর সব দিক দিয়ে সাবলীল ভাবে, দেখতে সুন্দর, চলাফেরা সুন্দর, খাওয়া দাওয়া সুন্দর, সিংগুলো ঠিক আছে সব। বিশেষ করে রংটা, আমাদের কোনো হুজুর রং পছন্দ না হলে নিতে দিতেন। বর্তমান হুজুর অনেক বিনয়ী, অনেক নম্র। উনি বলেন যে ঠিক আছে আল্লাহ কবুল করুক, যেটা নিয়ে আসেন আলহামদুলিল্লাহ। আমরা যেন হুজুরের মুখে আলহামদুলিল্লাহ শুনতে পারি, হুজুরের কাছে কাজ দোয়া চাই, আল্লাহর কাছে কাজ সর্বোত্তম মনে করি। উনি আল্লাহ আজম সাথে কিসমত এবং আমরা করে
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا من الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা আদাবুল মুরিদিন এই কোর্সটা করছিলাম। গত ক্লাসে কি আদব পড়ানো হয়েছে মনে আছে কিনা? কার মনে আছে? কার বলো, সাইন বলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে এসে বলো, সামনে আসো। বলো। এখন তুমি যখন কারোর কাছে বলবা যে আমার মুর্শিদ আমার কাছে আমার নায়েবে রাসূল বা রাসূলের ইসলাম নিষিদ্ধ, সে তো তোমাকে চ্যালেঞ্জ করবে কেন ভাই? প্রশ্ন হলো কেন ভাই? কোশ্চেন আসবে ঠিক আছে। এখন আমি নবীকে পাচ্ছি না, নবীর স্থলাভিষিক্ত তিনি, এখন এটাকে তো আপনাকে আমার নিজের মন গড়ার কথা বললে তো হবে, আমাকে একটু প্রুফ দিতে হবে যে না এই কারণে নবী আমার মুর্শিদ আমার নায়েবে রাসূল। প্রুফটা প্রুফটা আমাকে বায়াতের আয়াতগুলো বললে হবে না, স্পেসিফিক লাইনে আমাকে হিট করতে হবে। ঠিক আছে, হিট করতে হবে। কারণ আপনি যখন বলবেন নায়েবে রাসূল, আসলে এই পৃথিবীতে আল্লাহর নবীর স্থলাভিষিক্ত কারা, নবী এই ব্যাপারে কি বলেছেন আমাদের? আপনি বলছেন নায়েবে রাসূল, আসলে কি নবী তার নায়েব হওয়ার ব্যাপারে কিছু বলে গেছেন? এই ব্যাপারে হাদিসগুলো কোথায় আছে, কোন অধ্যায়ে আছে? এই লাইনে হিট না করলে মানুষ তোমার কথা মানবে না।
মানবে না। আচ্ছা দেখুন, আল্লাহর নবী তিনি বলেছেন লা নবিয়্যা মিন বা'দি, আমার পরে কোনো নবী নেই, কিন্তু হ্যাঁ আমার পরবর্তীতে আমার খলিফা, আমার প্রতিনিধিত্বকারীরা আসে, তারা আমার প্রতিনিধিত্ব করবে। স্পষ্টভাবে আল্লাহ নবী তার হাদিসে এই কথা বলেছেন। হাদিসগুলো বের করে এখানে কোট করব আপনাদের জন্য। 2 নম্বর, এটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন ইন্নাল উলামাআ ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই দ্বীনের জ্ঞান যিনি ধারণ করছেন, দ্বীনের আলেম যিনি, তিনি হচ্ছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। তারাই হচ্ছে আমার ওয়ারিস, তারাই হচ্ছে আমার নায়েব। এই কথা বলেছেন কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি আদাবুল মুরিদিন কোর্স করছেন যারা, তাদেরকে বললেন প্রথম আদব আমার পীরের প্রতি আকীদার আদব। আমার পীরের প্রতি আকীদার আদব, 1 নম্বর আদব হচ্ছে আমার পীর হলো নায়েবে রাসূল। আমি রাসূলকে পাইলে আমি যা করতাম, আমার পীরকে পাইলে আমি তা করতাম। বাইরে গিয়ে যখন এই কথা বলবা, তখন তোমাকে মানুষ চ্যালেঞ্জ করবে যে ভাই তুমি যে কথা বললা কি। আজকালকার তো দেখবেন যে মানুষের হ্যাঁ দলিল চাই, রেফারেন্স চাই। ঠিক আছে, দলিল চাই, রেফারেন্স চাই, দলিল চাওয়া, রেফারেন্স চাওয়া, এটা খারাপ কিছু না, খারাপ কিছু না। কারণ আমরাই পরিবেশটা এমন করে ফেলেছি। আগে কিন্তু মানুষ দলিল চাইত, রেফারেন্স চাইত না। বড় বড় আলেমরা যেখানে গিয়েছেন, লোকদেরকে যা দীক্ষা দিয়েছে, শিক্ষা দিয়েছে, মেনে নিয়েছে সবাই মাথা ধরে। এখন দলিল চাই, দলিল চাইলে দলিল দিতে হবে। ইন্নাল উলামাআ ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমরা হচ্ছে আল্লাহর নবীর ওয়ারিস। আর নবীর তো এই হাদিস আছে, আমার পরে কিন্তু নবী আসবে না, কিন্তু আমার পরে আমার স্থলাভিষিক্ত আমার খলিফা আসবে। 3 নম্বর হলো পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সূরা নিসা আল্লাহ বললেন আল্লাহর ইতাআত করো, আর আল্লাহর ইতাআত করার জন্য তার রাসূলের ইতাআত করো। ওমাই ইউতিআর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ বলেছেন এই কথা, যে আমার রাসূলকে ইতাআত করবে সে আল্লাহকে ইতাআত করবে। তাহলে রাসূলকে ইতাআত করার জন্য উলে আমরে মিনকুমকে ইতাআতের নির্দেশ পবিত্র কোরআনে দিয়েছে। যেহেতু আপনার মুর্শিদ আপনার উলে আমরে মিনকুম, সেহেতু আপনার মুর্শিদ হলো আপনার কাছে ওয়ারাসাতুল আম্বিয়া। এই যুক্তি ঠিক আছে কি? 2 নম্বর যুক্তিতে আসেন, আপনার পীর মাসুম আপনি বলতেছেন, মাসুম। দেখবেন যখন এই কথা বলবে অনেক মানুষ ঠাট্টা বিদ্রুপ টিটকারির কোনো শেষ নাই। কি বলবে? আরে আপনার পীর নিজে আগে জান্নাতে যাইতে পারবে কি না তারই ঠিক নাই, সে আপনারে কি জান্নাতে নেবে? মাসুম শব্দের অর্থ নিষ্পাপ। একটা জিনিস দেখেন, মানুষ ইনসান, মানুষের নাম বলা হয়েছে ইনসান। নবীরা কি তাদের জীবনে ভুল করে নাই? কিন্তু আপনি কি নবীর ভুল আগে দেখবেন, চোখে দেখবেন? দেখলে ইমান থাকবে? আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন কুল্লুম মিনাস সালিহিন, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন তাদের যত ভুল থাক, যাই কিছু থাক, তারা প্রত্যেকেই সালেহিনদের অন্তর্ভুক্ত। এখন আপনি যদি বলেন আদম আলাইহিস সালামের যন্ত্রণাই আজকে আমরা এই পৃথিবীতে আসছি, নাউজুবিল্লাহ, উনি ভুল করলো কেন? উনি গন্ধম গাছের ফল খাইলো কেন? এটা ওনার দোষ। গন্ধম গাছের ফল খাইলেও আদম তিনি মাসুম, কারণ তিনি আমার নবী,
নবীকে নবীর দৃষ্টিতে দেখতে হবে আপনাকে, কি তাকে আপনি আপনার দৃষ্টিতে দেখলে হবে। সে কি করেছে এটা সে আল্লাহর সাথে বুঝবে, এটা আপনার সাথে তার বোঝাপড়া নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে না ইন্নী সাকিম, আমি অসুস্থ, কিন্তু উনি তো অসুস্থ ছিল না। উনি তো কোরআনে আছে ফারআ ইলান নুজুম, সে তারকার দিকে তাকাইলো আর বললো ইন্নী সাকিম। আবার যখন সব মূর্তিগুলো ভাঙলো, সব মূর্তিগুলো ভাঙার পর বড় মূর্তির গলায় চুলায় দিয়ে বললো, পরে জিজ্ঞাসা করো হয় ভাঙছে সব, আসলে তো বড় মূর্তি ভাঙে নাই, ভাঙছে ইব্রাহিম নিজে, তাহলে এখানে মিথ্যা কথা বললো কিনা? সে কি করেছে, কি বলেছে? আল্লাহর সাথে বোঝাপড়া। আল্লাহ স্বীকৃতি দিয়েছে যে তিনি সলিহিন, কারণ তাকে আমার নবীর দৃষ্টিতে দেখতে হবে, নবীর দৃষ্টিতে দেখতে হবে না। এরকম দেখুন বর্তমান সময় আমাদের নবীকে নিয়ে নাউজুবিল্লাহ এই যে কতগুলো নাস্তিক আছে না, নাস্তিক বের হয়েছে, দেখুন ইউটিউবে এসে এরা বক্তব্য দেয়। বাংলাদেশে একদম বের হয়েছে, এরা বিদেশি কোন রাষ্ট্রের চলে ফেসবুকে ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী কথা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কি বিস্তর উল্টাপাল্টা কথা। এদের কোন একটা কথা যদি আপনার মাথায় ঢুকে যে না এটা ঠিক হতেও পারে, এটা সত্যি হতেও পারে, আপনি বেঈমান হয়ে মানা যাবেন। আপনি বেঈমান হয়ে মানা যাবেন। আপনারা অনেকেই শুনেছেন ডক্টর জাফরুল্লাহর সাথে এনায়েতুল্লাহ আব্বাসীর যে রিপোর্ট হয়েছিল, সেখানে তিনি উল্লেখ করেছিল যে জায়েদের পুত্রকে ইচ্ছা করে বিয়ে করেছে, এটা আল্লাহর নির্দেশ কোরআনে ছিল। তারপর মা আয়েশাকে এত কম বয়সে বিয়ে করছে। এই ধরনের বিষয়গুলো নিয়ে তারা কথাবার্তা বলে। এগুলোর কোন একটা যদি আপনার মনে স্থান নেয়, কি আপনি নবীর উম্মত হয়ে মরতে পারবেন না। কাজে আপনি আদবের কথা ভুলে যাবেন, কিন্তু সেটা যদি আপনি যুক্তি দিয়ে প্রমাণ করতে না পারেন, কি যুক্তি খাটবে? যাক সাইন দুইটা বলতে পারছেন, বসো সাইন সাইন তো বলতে পারছেন দুইটা না? আচ্ছা রেফারেন্স অ্যাড করবো, কেমন তো হচ্ছে, ঠিক আছে? আমি আজকে রাতে দেখে রেফারেন্স অ্যাড করে দেবো। আচ্ছা নায়েবে রাসূল নেক ধারণা না, আজকে 3 নম্বর, আজকে 3 নম্বর আদব করাই শেষ হল। ক্লাস সংক্ষিপ্ত করব যদি বেশি রাত হয়, টেনশনের কারণে। 3 নম্বর আদব, মজার ব্যাপার হলো এত বছর পীর মুরিদি মানুষ করেছে, কিন্তু আদাবুল মুরিদিনের উপর কোনো বই নাই। এই কাজটা কিন্তু আমরাই কিন্তু এই কাজটা প্রথম করছি, বই লিখতে হচ্ছে, এই বিষয়ে কোনো বই নাই। আমি খোঁজ করেছি, খুঁজেছি, নাই কোনো এই বিষয়ে কোনো বই রচিত নাই। এই জন্য আমাদেরকে সবকিছু শুরু করতে হচ্ছে।
মুরিদের কাছে করতে পারছেন না? আচ্ছা, মুরিদের কাছে তার পীর হচ্ছেন এই জগতের সর্বশ্রেষ্ঠ আলেমে দ্বীন এবং সর্বশ্রেষ্ঠ ওলি আল্লাহ। এবং দিয়ে দিন ক্ষমাটা বলে আলেমে দ্বীন এবং সর্বশ্রেষ্ঠ ওলি আল্লাহ। আচ্ছা, যার আদর্শে আপনি আপনার জীবন চালাবেন। আমাদের বর্তমান সময় সমস্যাটা কি? একটা বিষয়ে হুজুরের কাছে মাসালা জিজ্ঞাসা করছেন, এখন হুজুর আপনাকে মাসালা দিয়েছে, হুজুরের কাছে মাসালা জিজ্ঞাসা করেছে, হুজুর আপনাকে মাসালা দিয়েছে, কিন্তু হুজুরের মাসালা আপনার মনোভূত পারে না, মনোভূত হয় না। অথবা হুজুর যে ফয়সালা দিয়েছে, হুজুর যে মাসালা দিয়েছে, এটা আপনার স্বার্থের বিপক্ষে গেছে। এখন আপনি গুগলে সার্চ দিচ্ছেন, আচ্ছা দেখি এই ব্যাপারে আর কোন আলেম কি বলেছে, অথবা আপনি ইউটিউব ডাকতেছেন একটু হুজুরদের ওয়াজটা শুনে দেখি এই ব্যাপারে অন্য কোনো হুজুরের কোনো ওয়াজ আছে কিনা, দেখি অন্য কোনো মাসালা যদি আমি কাজে লাগাতে পারি। কি কাজে হয়ে যাবে? এত বেঁচে গেলাম। এখন আপনি যদি মনে করেন আপনার পীরের চাইতে অন্য কেউ ভালো মাসালা দিতে পারে, অন্য কেউ, আপনার যদি মাথায় এটা থাকে, তাহলে ইতাআত আর ইত্তেবা কোত্থেকে আসবে? কি শব্দ কয়টা? দুটো শব্দ পবিত্র কোরআনে আল্লাহ ব্যবহার করেছেন। একটা হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। কি ইতাআত? ইতাআত শব্দের অর্থ হচ্ছে অনুসরণ। আপনাকে নির্দেশ দিয়েছে, এই নির্দেশটা আপনি পালন করছেন, এটা হলো অনুসরণ। আরেকটা শব্দ কি? ইত্তেবা। আল্লাহ বলেছেন ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ওয়াত্তাবি' সাবিলা, ইত্তেবা। ইত্তেবা শব্দের অর্থ হলো কদম বা কদম চলা। কদম বা কদম বুঝেন? পায়ে পায়ে, কদম বা কদম। অর্থাৎ আপনার পীর, আপনার মুর্শিদ, সে যেই জায়গায় পা দিয়ে চলেছেন, কি একেবারে কদম বা কদম সেটাকে অনুসরণ করা। এটা হলো ইত্তেবা। যা করে গেছেন তাই করেন। সেদিন আমার এক পুরনো বন্ধু নামাজ পড়লো, নামাজ পড়ার পর বললো যে আব্বা যখন রুকুর সেজদার মানে রুকুতে যাইতো আর উঠতো, তাকবীর একটু আসতে হতো, আমারও তকবীর নাকি আসতে হয় তেলাওয়াতের পর। বললো এটার কারণটা কি? কদম বা কদম এই জন্য? আমি বললাম এটা আমি ইন্টারন্যাশনালি করি নাই, হয়তো মিলে গেছে। কদম বা কদম, ইত্তেবা, যা করে গেছে সেটাকে ফলো করা। তাহলে যেখানে পীরকে ইত্তেবা করার কথা বলা হচ্ছে, ইতাআত করার কথা বলা হচ্ছে, তাহলে আপনি পীরকে ইতাআত বা ইত্তেবা আপনি কোত্থেকে করছেন? আজকে সমাজ রসাতলে গিয়েছে কেন জানেন? কারণ রসাতলে যাওয়ার কারণ হলো
সমাজকে রুল কি মসজিদের ইমাম সাহেবরা আগে সমাজকে রুল করত। মসজিদের ইমাম সাহেব যারা ছিলেন কি যারা ইমাম ছিলেন, ওলিয়া উলিয়া যারা ছিলেন, ধর্মীয় ব্যক্তিত্ব যারা ছিলেন, তারা সমাজকে রুল করতেন। এখন সমাজকে রুল তারা করতে পারেন না। বাংলাদেশে ঢাকা শহরেই আজকে হাজার হাজার মসজিদ। আপনি আমাদের মসজিদের কথা বাদ দেন, বাকি মসজিদ গুলো দেখেন, কোন মসজিদ কি ইমাম সাহেবের কথায় চলে? 2 পয়সা দাম নাই ইমাম সাহেবের। তাহলে চালাচ্ছে কারা? মসজিদ কমিটির লোকজন, অর্থাৎ এলাকার প্রভাবশালী যে ব্যক্তিরা মসজিদ কমিটির সদস্য, তারাই মসজিদ চালাচ্ছে। তারা মসজিদ চালাচ্ছে। তাহলে আপনি কিভাবে আশা করেন যে আপনার সমাজে ইসলাম থাকবে? ইসলাম কি আছে? উঠে গেছে। ইমাম সাহেবরা হয়েছে এখন অসহায়, তাদেরকে অসহায় করে রাখা হয়েছে। যদি এতে তাদেরও দায় আছে। কাজে আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আপনার ওলিয়া উলিয়া, আপনার মুর্শিদ কি আল্লাহ দেখেন পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে বলেছেন একটা কথা, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। তুমি যদি এই পৃথিবীতে একের অধিক কাউকে যদি অনুসরণ করতে চাও, ইত্তেবা করতে চাও, আল্লাহর পথ থেকে তুমি অনেক দূরে সরে যাও। ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। এই পৃথিবীতে তুমি একের অধিক যদি কাউকে অনুসরণ করতে চাও, আল্লাহর পথ থেকে তুমি দূরে সরে যাও। এখন আপনি অর্ধেক আপনার মুর্শিদের কথা শুনে চলেন, আর অর্ধেক আপনি কি করেন? ওই ইউটিউবার গুগল ঘেটে কি আপনি আপনার জীবন পরিচালনা করেন। মুরিদ হতে পারলেন আপনি? তার মানে আপনি তো আপনার মুর্শিদের মতকে সর্বশ্রেষ্ঠ মত মনে করতে পারলেন না। যত ফেমাস, যত প্রসিদ্ধ ব্যক্তিত্ব আসুক না কেন, মুরিদের কাছে তার মুর্শিদের চাইতে বড় ব্যক্তিত্ব কেউ হতে পারে। মুরিদ তার মুর্শিদের আদর্শে জীবনকে গঠন করবে। এই কথাটা সেমিকলন দিয়ে লাগাই দেওয়া হবে। মুরিদ একজন আদর্শ মুরিদ তার মুর্শিদের জীবন আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করবে। ঠিক আছে, দলিলগুলো পরে অ্যাড করব, এক করে দিব আপনাদের ইনশাআল্লাহ। আজকে এই পর্ব থাকবে।
যাও এই যে এই প্রবলেমগুলোর জন্যই আমরা তো চাই একটা দিন রাখছিলাম রাতে, তাও অনেক রাতই হয়েছে। মেয়েদেরকেও বলেছি মেয়েদের সর্বোচ্চ ক্লাস থেকে 15 দিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور رحيم يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার এই সমস্ত আমলকে প্রতি মুক্তভাবে এই আমলগুলো তুমি আমলের দাদা আমাদের নবী পরিবারবর্গের কাছে এই দুনিয়ার সমস্ত আউলিয়া কেরাম, সাহবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয়-স্বজন, এই দরবার থেকে যতদিন ভাই বোন চলে যাচ্ছে সবার রুটে তুমি তোমার হাবিবের ওসিলা আমাদের সবাইকে তুমি আমাদের জীবন থেকে সমস্ত আমার অভিযোগ, বাধা, মুসিবত, রোগ শক্তি দূরীভূত করে দৃঢ় হস্তে তোমার দিকের মধ্যে আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারে সে তৌফিক তুমি আমাদের। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআলনা ফিল কালিমাতিনা ইনদাল লা ইলাহা